তাহলে আজকে আমরা সেলফ ইন্ডাকশন থেকে শুরু করছি। সেলফ ইন্ডাকশন বলতে আমরা কি বুঝি? সেলফ ইন্ডাকশন, লেটস স্টার্ট নাও। সেলফ ইন্ডাকশন is the phenomena of inducing EMF in the self coil due to the change in current and hence in the change in the magnetic flux in the coil. কোনো একটা কয়েল যদি থাকে, if we allow the alternate current দেই বা কিংবা ভ্যারিং কোনো কারেন্ট দেওয়া হয়, তাহলে ওই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে পরে কি হবে? একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। আফটার ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হওয়া মানে ওর ভিতর দিয়ে একটা ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স যাবে। এবার সামহাউ যদি ভ্যারি করে কারেন্ট, তাহলে ফ্লাক্সটাও ভ্যারি করবে, কারণ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসটা কারেন্টের উপর ডিপেন্ড করে। দ্যাট ইজ ওয়াই ইফ উই চেঞ্জ দ্য কারেন্ট থ্রু দ্য সার্কিট, দেন দ্য produced magnetic field also will increase or decrease, vary করবে। So the magnetic flux through the circuit will vary. Now when there is a variation of the flux, then an induced EMF again grows in the circuit. That is known as the self induction. এবার যে ইন্ডাকশনটা হবে, সেই ইনডিউসড ইএমএফটা যে ইএমএফ এর জন্য তৈরি হলো, এই সেলফ ইনডিউসড ইএমএফটা, দ্যাট উইল অপোজ দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো অফ কারেন্ট। তার মানেটা কি? আমার আগে কারেন্টের ডিরেকশন বা আমি যে ব্যাটারিটা ইউজ করছিলাম তার যে ইএমএফ এর যে ডিরেকশন, দ্যাট মিন্স সাপোজ দ্য কারেন্ট উইল ফ্লো অ্যাট দ্যাট ডিরেকশন, তাহলে এর ভেতরে, কয়েলের ভেতরে যে ইএমএফটা তৈরি হবে ওর ডিরেকশনটা হবে মানে মানে ইট উইল লাইক দিস, এরকম একটা কাজ করবে। ওর ভেতর দিয়ে কারেন্টটা অপোজিট ডিরেকশনে কাজ করবে। তার মানে এর যদি মনে করো ইএমএফ এপসাইলন 1 আর এর যে ইনডিউসড ইএমএফ সেটা এপসাইলন 2 হলো, এই দুটো কিন্তু অপোজিটলি কাজ করবে। তার ফলে এফেক্টিভ ইএমএফ উইল বি দিস, ডিরেকশনটা অপোজিট হবে, একটা আরেকটাকে কমানোর চেষ্টা করবে। সো দ্য ইনডিউসড ইএমএফ অপোজেস দ্য গ্রোথ অর decay of current in the coil and hence delays the current to acquire the maximum value. So self induction যেটা কি করছে, ওই কোনো কারেন্টের ভেরিয়েশনকে বাধা দেয়, স্টপ করে, ট্রাই টু oppose the variation of the current. That is why it is also known as the inertia of electricity. কারণ ইনার্শিয়া কি করে, আমাদের কোনো একটা অবজেক্ট যদি রেস্টে থাকে, অলওয়েজ ট্রাই টু কিপ ইট রেস্ট, আর মোশনে থাকলে মোশনে রাখার চেষ্টা করে, এমনি ক্লাসিক্যাল মেকানিক্সে যেটা আছে। সেরকমই কারেন্টের ক্ষেত্রেও কারেন্ট যা আছে একটা স্টেডি যদি থাকে কোনো ব্যাপার না, যখনই এর ভেরিয়েশন হবে এই ভেরিয়েশনটাকেই অপোজ করবে আমার হচ্ছে এই সেলফ ইন্ডাকশনটা। দ্যাট ইজ ওয়াই দ্য direction of the self-induced EMF is opposite to the source EMF. So now we will discuss about the self-inductance L. The flux produced in the coil is proportional to the current flow of current. Now the proportionality constant is L, that is known as the self-inductance. That means unit current flow করলে যে flux generate হবে, that is known as the self-inductance of that coil. The self-inductance is defined as the magnetic flux linked with a coil when unit current flows through it. Current যদি ইউনিট হয় তখন যে ফ্লাক্সটা জেনারেট হবে, that is self-inductance. Very easy definition. Now আমরা কি বললাম, যে ফ্লাক্সের যে ভেরিয়েশন, ম্যাগনেটিক ফ্লাক্সের যে চেঞ্জ, সেটা কি করে? ইনডিউস ইএমএফ গ্রো করায় ইন দ্য কয়েল। সো the induced EMF is proportional to d phi dt. This will be proportional. So that is equal to E equals to, we know that that proportional equal to 1 চলে আসে, যাই হোক। So what we can write, minus d phi dt, minus because the direction is opposite to the source EMF. Now flux is related to the inductance by this equation. Replace Li
কোনো একটা পার্টিকুলার ডিভাইস বা ইন্ডাক্টরের জন্য এল এর ভ্যালুটা ফিক্স থাকবে, সো এল কনস্ট্যান্ট চলে গেল। যদি কারেন্টটা তোমার স্টেডি কারেন্ট হয়, ডিআইডিটি জিরো হয়ে যাবে, তার মানে কোনো রকম ইএমএফ বা ইনডিউসড ইএমএফ তৈরি হবে না কোনো একটা স্টেডি কারেন্টের জন্য। কখন তৈরি হবে? অনলি যদি কারেন্টটা আমার ভ্যারিং কারেন্ট হয়। কারেন্ট ভ্যারি করলে ডিআইডিটির একটা ভ্যালু পাবো এবং করেসপন্ডিংলি ইনডিউসড ইএমএফ থাকবে। নাও দ্য এসআই ইউনিট অফ দ্য সেলফ ইন্ডাকটেন্স ইজ হেনরি, মনে রাখতে হবে। তাহলে এই ডেফিনেশনস কিভাবে করব আমি আরেকবার দেখে নিই। হোয়াট ইজ সেলফ ইন্ডাকটেন্স? phi equal to Li. Now if the flux is 1 Weber, কারেন্ট যদি হয় 1 অ্যাম্পিয়ার, তাহলে যে ইন্ডাকটেন্সটা হবে that is known as the 1 Henry. This is the definitions of the Henry. Weber per ampere is also known as Henry. So you have to remember these kinds of definitions. These are very easy kind of thing. Now self-inductance is said to be 1 Henry when unit rate of change of current 1 ampere per second induces EMF of 1 volt in the coil. কিভাবে? E equals to minus L di dt. এভাবেও আমরা বলতে পারি ইকুয়েশনটাকে। তাহলে এটা যদি 1 ভোল্ট হয় আর di dt যদি 1 ampere per second, that means the rate of change of current is 1 ampere per second, then this L is 1 Henry. এইভাবেও আমরা ডিফাইন করতে পারি। Now most important thing is that we have to find out or determine the self inductance. আমরা তো বলে দিলাম জাস্ট যে L হচ্ছে কোনো একটা কয়েলের বা কোনো সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্স, বাট what will be its value, how it will depends on the other parameters like number of turns, the current flowing through the circuit, এগুলোর উপর ডিপেন্ড করে একটা ইন্ডাকটেন্সে L এর ভ্যালুটা। সো সেগুলো জিনিসটা আমরা চেষ্টা করব বের করার। So this is a coil or solenoid having length, এটা length L, small l, এর ক্রস সেকশনাল এরিয়া, যে সার্কুলার সার্কেল যদি ভাবি এগুলো থেকে, তাহলে যে ক্রস সেকশনাল এরিয়া হবে that is A. Let us consider the current flowing through is I. তাহলে magnetic field due to solenoid, we have discussed this earlier, magnetic field এর ইকুয়েশন বের করা। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কত আসবে? B equal to mu0 Ni. তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে? আমরা জানি phi equals to B dot A, এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনস আর আমাদের ক্রস সেকশনাল এরিয়ার ডিরেকশন সেম ডিরেকশনে হবে cos 0 1. So just the product of the magnetic field and the area. So this is the flux per turn, এক একটা লুপের জন্য এটা। So if there are number of turns, suppose n, then it will be multiplied by n. So mu0 Nia is the total flux. Now suppose total number of turn is n in length L, so per unit length এ number of turns হচ্ছে n by L. So this is the flux per unit length. or per turn ই বলতে পারি আমরা। So basically what we have find that flux per turn, that comes to be BA, which is equal to mu0 Nia. Now total number of turns, n টা আছে capital N, so the total overall flux will be, we have to multiply these by that number n, so we get mu0 n square Ia by L. Now we know that phi equal to Li by definition. So comparing these two equations, we can say that L will be equals to
দিস। এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, এটার প্রুফ যেভাবে করলাম আর কি, 2-3টা স্টেপে জাস্ট প্রুফটা কিন্তু আসতে পারে, অ্যাজ 2 or 3 মার্কস কোশ্চেন চলে আসে, এগুলো ফিগার একটা ড্র করে দিতে হবে, কিছুই না, খুবই সিম্পল। নাও what will be the energy stored in a inductor? ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু আমরা এনার্জি স্টোরড ইকুয়েশন বের করেছিলাম, that comes like half cv square or q square by 2c, like that equation, you remember, half cv square. সিমিলারলি আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে একটা এনার্জির ইকুয়েশন পাবো, যে ইকুয়েশনটা কিন্তু আমরা ওই অসিলেটর পড়াতে গিয়ে বলেছিলাম, হাফ এল আই স্কোয়ার, সেই ইকুয়েশনটাই আমাদের হচ্ছে এনার্জি ইন অ্যান ইন্ডাক্টর। সো হাউ ক্যান উই ফাইন্ড দ্যাট? সাপোজ কোনো একটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, তাহলে স্মল অ্যামাউন্ট অফ টাইম যদি ডিটি ধরি, তাহলে দ্যাট ইজ দ্য চার্জ ফ্লোয়িং ইন দ্যাট টাইম, আই ইন্টু ডিটি ডিকিউ। এবার ওয়ার্ক ডানের ইউনিট জানো কিউই, এখানে হচ্ছে ডিকিউ ইন্টু ই, কারণ স্মল চার্জ, তাহলে দিস ইজ দ্য স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং or allowing to flow a current of I in the coil for the time dt, small time interval। একটুখানি সময়ের মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট ফ্লো করাই, তাহলে ওর মধ্যে যে অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড হবে বা ওয়ার্ক ডান হবে বাই দ্যাট ফ্লো অফ কারেন্ট ইন দ্যাট কয়েল অর ইন্ডাক্টর, দ্যাট উইল বি দিস। ভেরি সিম্পল থিং, জাস্ট বেসিক ইকুয়েশনস গুলোকেই আমরা ফলো করি। সো হোয়াট উই ক্যান রাইট, আমরা এই জিনিসটাকে লিখছি একটু ভালো করে। এখানে আমরা কি বললাম, যে আমাদের ওয়ার্ক ডান দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা মাইনাস সিম্বলটা সরিয়ে দিচ্ছি আপাতত ক্যালকুলেশনের জন্য, হ্যাঁ, কিন্তু থাকবে ইআই ডিটি। তো এটার জায়গায় আমি এরকম লিখতে পারি ডিডব্লিউ বাই ডিটি ইকুয়ালস টু ইআই, এন্ড ই হচ্ছে ইএমএফ যেটা তৈরি হলো, ইনডিউসড ইএমএফ, এল ডিআই ডিটি, আর একটা আই আছে। নাও ফ্রম বোথ সাইড আমরা এটাকে লিখতে পারি কম্পেয়ার করে, যে ডিডব্লিউ উইল বি অনলি মাইনাস এল আই ডিআই, মাইনাসটা না কনসিডার করলেও। সো overall work done will be integration of this, integration of this, integration of I di, and that we give half I square li square by 2, that means half li square, যেটা আমি বলছিলাম সেই ইকুয়েশনটা কিন্তু আমরা পেলাম। So go through this, this is that, after that we got the equations, and from that doing the integration part we got the work done or energy in a inductor, খুবই সহজ। So this was the self inductance. What is self inductance? একটা কয়েল আছে, সলিনয়েড আছে, we are allowing some current to flow through this solenoid, সলিনয়েডের মধ্যে দিয়ে যখন আমি কারেন্ট অ্যালাউ করলাম, তখন কি হলো, ওই সলিনয়েডটা মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, কারেন্ট যদি ভ্যারি করে ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশন হলো, ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশন হলে কি হলো, ফ্লাক্সের ভেরিয়েশন হলো, ফ্লাক্সের ভেরিয়েশন হলে ওর মধ্যে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হলো। এই যে ইন্ডাকশনটা হলো, সেটা কার জন্য হলো, একটা কয়েলে, নিজের কয়েলে নিজের কারেন্ট ফ্লো করার জন্য হলো, তো দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সেলফ ইন্ডাকটেন্স। কিন্তু এরকম যদি হয়, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলো, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, এবার সেই ম্যাগনেটিক ফিল্ডটা আরো অন্য একটা সেকেন্ডারি কয়েলের মধ্যে দিয়ে যখন পাস করলো, তখন ওর ভেতরেও একটা ফ্লাক্স তৈরি হলো, ম্যাগনেটিক ফ্লাক্স, সেই কারণে এর মধ্যেও একটা ইএমএফ তৈরি হবে। প্রথমটার ক্ষেত্রে ছিল একটা কয়েল এবং ওর মধ্যে কারেন্ট ফ্লো করার জন্য ওর মধ্যে ইএমএফ তৈরি হলো, দ্যাট ইজ সেলফ ইন্ডাকশন। আর এখানে হচ্ছে এর মধ্যে কারেন্ট ফ্লো করলো, কিন্তু ইএমএফ গ্রো করলো আরেকটাতে, ওর মধ্যেও করবে, কিন্তু তার সাথে সাথে সেকেন্ডারি কয়েলটাতেও একটা ইএমএফ গ্রো করবে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য মিউচুয়াল ইন্ডাকশন। দুটো সেপারেট কয়েল যদি থাকে, একটার মধ্যে কারেন্ট ফ্লো করাচ্ছি, আরেকটার মধ্যে কারেন্ট নেই, তখন ওই সেকেন্ড কয়েলটাতে যে ইএমএফটা গ্রো করবে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য মিউচুয়াল ইনডিউসড ইএমএফ।
and that phenomena is known as mutual induction. So mutual induction is the phenomena of inducing EMF in the secondary coil due to the change in current in the primary coil, and hence the change in magnetic flux in the secondary coil. So we can define the mutual inductance. Suppose flux in the second coil due to the first coil will be phi 2 1, that will be proportional to the current in the primary coil. Secondary coil কিন্তু কোনো কারেন্ট ইনিশিয়ালি ফ্লো করছে না, কারেন্টের ভেরিয়েশনটা হলো গিয়ে আমার প্রাইমারি কয়েলের জন্য সেকেন্ড কয়েলে যে ফ্লাক্স প্রডিউস হবে that is phi 2 1. So we can write that this to be that, and m is the proportionality constant which is known as the mutual inductance m. So unit current যদি কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে প্রাইমারি কয়েলে ফ্লো করে তাহলে সেকেন্ডারি কয়েলে যে ফ্লাক্স গ্রো হবে, লিংকড হবে, that is known as the mutual inductance. So similarly EMF grow in the secondary coil is equal to the rate of change of the flux d phi dt. So from that we can find out this equation. So this is just similar to that of the self induction as mathematical representation, but theoretically this is different thing. Okay, so mathematically this is very easy thing, just copy paste of the previous one, and we have to replace the L by M here. So SI unit of the mutual inductance is also the Henry, and the definitions are follows. You should follow those kinds of equations. Now the mutual induction of two long coaxial solenoids. দুটো কোঅ্যাক্সিয়াল যদি হয়, মানে ওভারল্যাপ টাইপের করে আছে, বাট নট দে আর নট কানেক্টেড, দ্যাট মিন্স একটা কিন্তু আরেকটাকে টাচ করে নি, টাচ করে থাকলে শর্ট হয়ে যাবে, তো সরাসরি কারেন্ট ফ্লো করে যাবে, সেরকম না, দুটো কয়েল আছে কিন্তু কোঅ্যাক্সিয়ালি। সো ওয়ান ইজ দ্য প্রাইমারি and the secondary coil এর সাথে গ্যালভানোমিটার লাগানো আছে। এবার when primary coil is connected some current, then the galvanometer will got some deflection. That means the flow of current in the primary coil is producing EMF in the secondary coil. So that is the mutual induction. So now the magnetic field due to the primary solenoid is this mu0 n1 I1. We know those kinds of equations. N1 is the number of turns per unit length. So the flux linked across the one turn of the secondary solenoid will be this is equal to that, because B1 is this, we are replacing B1 by that, and N1 by this number of turns per unit length. So the magnetic flux linked across the n turns of the secondary coil will be, এটা এই সিঙ্গেল টার্নের ক্ষেত্রে এটা হচ্ছিল, তো এখানে মনে করি আমি টোটাল নাম্বার অফ টার্ন সেকেন্ডারি কয়েলে আছে n2, সো উই হ্যাভ টু মাল্টিপ্লাই দিস বাই n2, এই ইকুয়েশনটাই থাকলো সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস। total number of turns in the secondary coil হচ্ছে n2. So overall the flux is this that we are getting here. And now comparing with the mutual inductance, we can say that M will be this. That is the mutual induction or inductance of the second coil with respect to the first coil is this. And first coil due to the second যদি আমরা similarly করি তাহলে আমরা সেম ইকুয়েশনই পাবো, n1 n2 n1 n2.
That means the number of turns per unit length of the both the coils are important here. We have to the product of primary টার ক্ষেত্রে ছিল just n square, মানে সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে। সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে এখানে হচ্ছে মিউ জিরো n স্কয়ার এ এল, আর আমাদের নতুন যেটা শিখলাম সেখানে হবে মিউ জিরো এন ওয়ান এন টু। এটা হচ্ছে টার্নস অফ দ্য প্রাইমারি কয়েল, টার্নস অফ দ্য সেকেন্ডারি কয়েল পার ইউনিট লেন্থ এ এল। এটা হবে এম এর ইকুয়েশন, mutual induction. So let us see. For two long coaxial solenoids of same length and cross sectional area, the mutual inductance is same and leads to principle of reciprocity. That means the mutual induction of the first with respect to second and second with respect to the first are same, equal. So there are few. So this is the end.